40 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে জিম্বাবুয়ে। দিনের নায়ক তাইজুল ইসলাম 5 উইকেট নিয়েছেন। ডেফিনেটলি হি ইজ এ হিরো, কিন্তু আমার কাছে তাইজুলের চাইতে বড় হিরো, আবার বলছি 5 উইকেট নেওয়ার পরও তাইজুলের চাইতে বড় হিরো আমার কাছে অফ স্পিনার নাইম হাসান। এবং নাইমের সঙ্গে মিরাজের 10 ওভারের একটা বোলিং পার্টনারশিপ পুরো ম্যাচের সিনারিও বা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ব্যাটিং ইনিংসের সিনারিও বদলে দিয়েছে। আমি বলি একটু মিলিয়ে নেন, দ্বিমত করতে পারেন। জিম্বাবুয়ে যখন টি সেশনটা শুরু করলো তখন তারা পুরোপুরি ফ্রন্ট ফুটে, পুরোপুরি বোর্ডে 160 রান, মাত্র 2 উইকেট গিয়েছে। টানা 3 ওভারে মিরাজ এবং নাইম মিলে পোস্ট টি সেশনটা যখন শুরু হলো 3 ওভারে 1-1-1 রান দিলেন। পরের 3 ওভার মেইডেন দুইজনে মিলে নাইম এবং মিরাজ, 2 অফ স্পিনার, কেননা ওই সময় উইকেটে 2 বাঁহাতি ছিলেন। প্রবাবলি জিম্বাবুয়ের এই স্কোয়াডের সবচেয়ে বেটার 2 ব্যাটসম্যান, দুজনই বাঁহাতি, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন। এই দুইজনকে 2 অফ স্পিনার 7 ওভার বল করেছেন, 4 রান দিয়েছেন। এই দুইজনকে 2 অফ স্পিনার 10 ওভার বল করেছেন, 8 রান দিয়েছেন। এই যে টির পরের সেশন বা পোস্ট টি সেশনে 10 ওভারে জিম্বাবুয়ে 8 রান তুলল, মিরাজ এবং নাইম মিলে পুরোপুরি চেপে ধরলেন, রান দিলেন না। এটা জিম্বাবুয়েকে মাথা খারাপ করে দিয়েছে। দিন শেষে আপনি রানের জন্যই ক্রিকেটটা খেলেন যদি আপনি ব্যাটসম্যান হন। তারপরই তারা ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে এবং ঝুঁকি নিতে গিয়েই নাইমের বলে শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন উইকেট দিয়ে এসেছেন বা উইকেট দিতে বাধ্য হয়েছেন বা নাইম তাদের উইকেট তুলেছেন, হোয়াট এভার ইট ইজ। নাইম যে ওই 2 উইকেট তুললেন, ওই 2 উইকেট অ্যাকচুয়ালি ফ্লাডগেটটা ওপেন করে দিয়েছে। আর পরের কাজটুকু তাইজুল 5 উইকেট নিয়ে একদম সহজ কথায় বলে জিম্বাবুয়েকে শোয়াই দিছে। তাইজুল যেভাবে বল করলেন, হি ওয়াজ ফ্যান্টাস্টিক, দারুণ। তাইজুলের কাছ থেকে এরকম বোলিংয়ে এক্সপেক্টেড। তিনি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বরাবরই দেশের মাটিতে খুব ভালো বল করেন। সিলেট টেস্টে ভালো বল করতে পারেননি, কিন্তু চট্টগ্রামে প্রথম দিনে পুষিয়ে দিয়েছেন 5 উইকেট নিয়ে। যেভাবে তিনি আপনার দারুণ এক ডেলিভারিতে মাধেভেরেকে আউট করলেন, কিংবা পরপর 2 বলে এনগ্রাভাকে আউট করলেন, কিংবা তার আগে ছক্কা খেয়ে হ্যামিল্টন মাসাকাৎজাকে আউট করলেন। এই যে 12 বলের ব্যবধানে তাইজুল 2-3 উইকেট তুলে নিলেন, তারপর টেল এন্ডার আর 2 উইকেট, 5 উইকেট। দিন শেষে হিরো, অবশ্যই হিরো, কেননা তিনি 5 উইকেট পেয়েছেন। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপের অর্ধেকই তিনি ধসিয়ে দিয়েছেন। কিন্তু নাইম আর মিরাজের ওই 10 ওভারের বোলিং পার্টনারশিপ, মিরাজের সঙ্গে নাইমকে যে সাপোর্টটা দিয়েছেন, ওই সাপোর্ট বা ওই পার্টনারশিপের কারণেই অ্যাকচুয়ালি নাইমের পক্ষে উইকেট বের করা সম্ভব হয়েছে। নাইমের জায়গায় মিরাজও ওই 2 উইকেট পেতে পারতেন, বাট তাদের যে 10 ওভারের বোলিং পার্টনারশিপ, আবারও বলছি 10 ওভারে 8 রান দেয়া, এটা জিম্বাবুয়েকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। আপনি একবারের জন্য চিন্তা করতে পারেননি যে দলটা দ্বিতীয় সেশনে 28 ওভারে কোনো উইকেট না হারিয়ে 72 রান করলো, যে দলটা মাত্র 2 উইকেট হারিয়ে ফার্স্ট সেশনে 89 রান করলো। মনেই হচ্ছিল বাংলাদেশ ব্যাকফুটে, বাংলাদেশের বোলাররা ঠিক কোনোভাবেই জিম্বাবুয়েকে চাপে ফেলতে পারছিলেন না। জিম্বাবুয়ের যে সেট 2 ব্যাটসম্যান ছিলেন, ওয়েলস এবং উইলিয়ামসন, তারা গড়ে 82 বল মিডলিং করছিলেন। রান পরে এই যে মিডলিং করা এবং 5 to 6% এইজ হওয়া, এবং তারা বিট হয়েছেন কত 7 to 8% বলে, অর্থাৎ বাংলাদেশের বোলারদের তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করছিলেন। আর স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো বোলিং অ্যাটাক খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন, অলমোস্ট 80% প্লাস বল মিডলিং করবেন, আপনি রান পাবেন। জিম্বাবুয়ে রান পেয়েছে। এবং ওই সময়টাতে যদি পোস্ট টি সেশনের শুরুতে মিরাজ এবং নাইম ওরকম করে প্রেশার না দিতে পারতেন, 10 ওভারে 8 রানের দারুণ একটা প্রেশার না দিতে পারতেন, ইউ নেভার নো, জিম্বাবুয়ে হয়তোবা দিন শেষে 280 রানে 3 উইকেট থাকতে পারতো। তখন কিন্তু বাংলাদেশ পুরো টেস্টে ব্যাকফুটে। এখন এই সময়ে বাংলাদেশ ডেফিনেটলি প্রথম দিন শেষে ফ্রন্ট ফুটে আছে। যত তাড়াতাড়ি শেষ উইকেটটা তুলে নেওয়া যায় দ্বিতীয় দিনের শুরুতে, এবং বাংলাদেশকে, মিরাজ বলেছিলেন সিলেট টেস্টের কোনো একটা সময় যে 350 বা 400 রান না করলে জিম্বাবুয়েকে হারানো ডিফিকাল্ট। এই 350 বা 400 রান করতে হবে বাংলাদেশকে। কে করবে আমি জানি না। টপ অর্ডার যেভাবে ফেল করছে দিনের পর দিন, আশা করাটা মুশকিল, কিন্তু তারপরও আশা করছি বাংলাদেশ অ্যাটলিস্ট ফার্স্ট ইনিংসে 350 স্কোর করবে। যদিও আশা করার পাশাপাশি কিছু দুরাশাও আছে। সবশেষ যে 3 টেস্ট বাংলাদেশ চট্টগ্রামের মাঠে খেলেছে, যে 6 ইনিংস ব্যাট করেছে, যদি ভুল না করি এই 6 ইনিংসের 3টাতেই বাংলাদেশ 200 করতে পারেনি। সো ওই ঝুঁকিটা রয়েছে, বাট স্টিল প্রথম দিন শেষে বাংলাদেশ ফ্রন্ট ফুটে। এই কনফিডেন্সটা নিয়েই
দ্বিতীয় দিনের খেলাটা শুরু করতে হবে।